আসসালামু আলাইকুম। আজকে অনেক বাজার করা হয়েছে, তো আজকে এতটুক দেখাচ্ছি। আমি আবার একটু পরে বাকিটা দেখাবো। দেখুন অনেকগুলা বাজার, তো সবগুলো তো একবারে গুছানো যায় না। আম এখানে আমি পানিতে ভিজানো হয়েছে, পানিতে ভিজানোর পর আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটা হচ্ছে ফ্রিজে দিয়ে দেব ঠান্ডা করার জন্য। আর আম এত ফ্লেভার, সেটা তো আর আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমগুলো কিন্তু বড় বড় আছে, দেখুন নিচের আমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়। আম খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে আমের সিজন তো প্রায় শেষের দিকে, তো আমের দামও প্রচুর, আমের দাম এখন। আর আম খেতে তো অনেক পছন্দ সবাই করে। আর এখানে হচ্ছে মুরগি আনা হয়েছে, 3টা মুরগি এনেছি। এখানে 3টা মুরগি একবারে কাটাকাটি সব শেষ হয়ে গেছে, তো পাটা সব একবারেই আমি কেটে ফেলেছি। আর এখানে হচ্ছে কিছুটা এখন একটু ভাজবো, তো ভাজার জন্য আমি এখানে আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে মুরগিটা একবারে আমি সাদা ধপধপা করে ফেলেছি, দেখুন এখানে কাঁচা মুরগি আছে। আর এটা হচ্ছে, এটাও কাঁচা, বাট এটা একবারে ধুয়ে চকচকা করে ফেলেছি, দেখুন। তো আমি এরকম করে কিভাবে ধুই সেটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো এটা যদি আপনারা দেখতে চান তাহলে অনেক কমেন্ট করা লাগবে, যারা যারা দেখতে চান। তো বেশি কমেন্ট হলে আমি এটার ভিডিও একটা করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এত পরিষ্কার হয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে এটা পরিষ্কার করে ফেলেছি, একবারে সাদা, এখানে কোনো ময়লা নাই। তো আজকে এখন এটা একটু ভাজবো। তো এখানে অনেক মাছ আছে, পরে মাছগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এটা একটু ভেজে ফেলবো। তো বাচ্চারা কিন্তু মুরগি ভাজাটা অনেক পছন্দ করে। তো দেখতে থাকুন আজকে আমার পুরো ভিডিওটাই। ফ্রিজে রেখে দিলাম সবগুলা মুরগি, ছোট ছোট পলি ব্যাগ করে আমি মুরগিগুলো রেখে এখন হচ্ছে মাছ নিয়ে বসলাম। তো মুরগি মাছ তো একসাথে করা যায় না, একটা একটা করে শেষ করলাম। আর এখানে হচ্ছে বড় বড় 2টা মাছ নিয়েছি। আর আমি কেটে আনি নাই, কেটে আনতে গেলে অনেক সময় লাগে আর অনেক ভিড় আজকে, তাই কেটে নিয়ে আসি নাই। এখন হচ্ছে 2টা মাছ হচ্ছে আমি কেটে ফেলবো এগুলা। আর এখানে হচ্ছে অনেক ছোট ছোট মাছ আছে, একবারে ছোটও না, দেখুন মোটামুটি কিন্তু ভালোই বড়। তো এখানে অনেকগুলা মাছ, এখানে 2 কেজি মাছ, 8টা মাছ উঠেছে, দেখুন মাশাআল্লাহ। এই মাছগুলো কিন্তু ভালোই লাগে খেতে। আর এটার মধ্যে সম্ভবত ডিম আছে, 2টা মাছেরই ডিম আছে। তো এখন এগুলো কেটে ফেলবো। আরও বাজার করেছি, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে মরিচ নিয়েছি, 30 টাকার মরিচ, এখানে অনেকগুলো মরিচ আছে। আর আজকে অনেক বড় বড় জিনিস নিয়ে নিয়েছি, দেখুন 2 কেজি ডিটারজেন্টের সাথে একটা বিশাল বড় একটা বালতি পেয়েছি। বালতিটা অনেক অনেক শক্ত মজবুত একটা বালতি। কোরবানি ঈদের পর এখনও হালিম খাই নাই, তাই ভাবলাম যে হালিম করব। আর এখানে হচ্ছে 2 রকম চাল নিয়েছি। আমরা কিন্তু প্যাকেটের চালটা অত পছন্দ করি না, খোলা চালটাই নেই। এটা হচ্ছে পোলাওয়ের চাল, এটা দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এটাও পোলাওয়ের চাল, এটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব। 2 পদের চাল আছে। আর এখানে আছে অনেক মশলা, দেখুন পুরা 1 ব্যাগ মশলাই নিয়ে এসেছি। পুরা প্যাকেটে করা করা এখানে মশলা আছে, তো অনেকগুলো মশলা আছে। তেজপাতা নিয়েছি, এখানে হচ্ছে জিরা নিয়েছি। আর বিট লবণ তো সবারই লাগে কম বেশি, আর আমি অনেক পাঁচফোড়ন পছন্দ করি। তো খিচুড়ি আর আলুর চপের মধ্যে প্রচুর পরিমাণ পাঁচফোড়ন দিই। পাঁচফোড়ন এখানে 30 টাকার, আগে 20 টাকারই এতগুলা দিত, এখন 30 টাকা, দেখেন 20 টাকার সমান দেয়। আর এখানে হচ্ছে মুসুরির ডাল নিয়েছি। তো আমি মোটা ডালটাই একটু খাই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মোটা মুসুরির ডালটা। মোটা ডাল হচ্ছে 90 টাকা দিয়ে নিয়েছি, 2 কেজি 180 টাকার ডাল। খেসারি ডালও আমি খিচুড়ির মধ্যে দেই। তো অনেক রকমের ডাল আনা হয়েছে। আর মুগের ডাল তো লাগেই খিচুড়ি রান্না করতে গেলে। আর এখানে হচ্ছে বুটের ডাল নিয়েছি টিকিয়া বানানোর জন্য। তো কোরবানি ঈদের পর আমি এখনও টিকিয়াটা খাওয়া হয়নি, তাই ভাবলাম টিকিয়া বানাবো। তো এখানে হচ্ছে বুটের ডাল নিয়েছি। তো এই ছিল হচ্ছে বালতি ভরা আমার বাজার। দেখুন বালতিটা মাশাআল্লাহ অনেক শক্ত, এই যে দেখুন ট্যাপ খায় না। আপনারা যখন বালতি কিনবেন, বালতি কেনার সময় না, ডিটারজেন্টের সাথে ফ্রি পেলেন বা কিছুর সাথে ফ্রি পেলেন, আগে দেখবেন ট্যাপ খায় কিনা। যেই সব বালতি ট্যাপ খায় না সেই সব বালতি মনে করবেন অনেক মজবুত। তো এই বালতিটা অনেক মজবুত, 3টা চাদর এটার মধ্যে ভিজানো যাবে। তো আজকে এই ছিল আমার হচ্ছে বাজার।
এখন হচ্ছে সব বাজার গুছিয়ে নেব। তো আজকে সারাদিন এই বাজারের পিছেই আমার সময় যাবে। সব ঢুকে পড়ো, এই তো সব আবার আমি আগের জায়গায় দিয়ে দিলাম। দেখুন সব আগের জায়গায়। টাটা। সবগুলা মাছ আমার কাটা হয়ে গেছে। দেখুন 3 প্রকার মাছ কেটেছি। এই যে এখানে 1 প্রকার, 3 প্রকার মাছ আমার অলরেডি কাটা শেষ। সবগুলা মাছ এখন কাটা শেষ। এখন এগুলো হচ্ছে সবগুলো ফ্রিজে রেখে দেব। সারাদিন মাছ কাটলাম। মাছগুলো দেখুন মাশাআল্লাহ কত পরিষ্কার হয়েছে। আসলে নিজে করলে কিন্তু অনেক পরিষ্কার হয়। আর এখানে হচ্ছে মাছের ডিম হয়েছে। ডিমগুলো কিন্তু অনেকখানি ডিম, দেখুন 2টা বড় বড় ডিম হয়েছে। আমি এখন এগুলো সবগুলা ফ্রিজে রেখে দেব। আর রান্নাও হয়ে গেছে আমার। মাছ রান্না করেছি, আজকে ভাত রান্না করেছি। ভাত বলের মধ্যে বেড়ে ফেলেছি। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমি বড় বড় পিস করে রুই মাছগুলা একবারে ভুনা করে ফেলেছি। আর তেল তেল করেছি, দেখুন এতে তেল তেল ভুনা করেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করব।